প্রধান সমস্যা হচ্ছে বিচারহীনতা। প্রতিটা ক্ষেত্রে বিচারহীনতার কারণে আজকে আমাদের বোন ধর্ষণ হয়, আজকে আমাদের ভাই খুন হয়। রায়গঞ্জের আজকের যে অবস্থা, প্রতিনিয়ত প্রতি মাসে ধর্ষণ, খুন, রাহাজানি, লুটপাট সহ বিভিন্ন অরাজকতা আজকে রায়গঞ্জে পরিলক্ষিত হচ্ছে। প্রতিনিয়ত সংবাদকর্মীদের মাধ্যমে আমরা জানতে পারি। আজকে আমরা লক্ষ্য করি এই এলাকায় কোনো মাদক সম্রাটকে ধরা হয় না, ধরা হয় মাদক সেবনকারীকে। যারা বড় বড় লেকচার দেয়, আপনি খোঁজ নিয়ে দেখেন, মাদক যারা বিক্রি করে রায়গঞ্জে, তাদের প্রত্যেকের সঙ্গে তাদের কানেকশন আছে। রায়গঞ্জে যারা ভূমিদস্যু আছে, যারা অবৈধ বালু মহল পরিচালনা করে, যারা এদের রেপিস্ট যারা আছে, এদের পক্ষে এই সমস্ত অংশ বারবার করে সমর্থন জানায়, বারবার করে মিটমাট করার চেষ্টা করে। সবার আগে যদি সংস্কার করতে হয়, পরিবর্তন করতে হয়, ধর্ষণ, গুম, খুনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়, সেটা অবশ্যই এই উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা মিটিং থেকে তুলতে হবে। অনেকদিন যাবৎ এই মামলা করেছে। যখন আমার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে যখন রাস্তার থেকে এই শান্ত নামের এই ছেলেটি আমার মেয়েকে 25 টাকার প্রলোভন দেখিয়ে রাস্তার থেকে যখন তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং নিজ রুমে নিয়ে যায় এবং আমার মেয়েটিকে ধর্ষণ করে, জানার পরে আমরা যখন আসি, সঙ্গে সঙ্গে এটার সাথে কথা বলে থানায় আমরা মামলা করি। মুরব্বীদের কোনো বিচার আচার পাইনি। থানায় যখন মামলা করেছি, মামলা করার পরেও সেটা আজকে 1 মাসের উপরে হয়ে যায়, কিন্তু আসামি ধরতে পারে না। তাহলে আমি শুনেছি যে পুলিশ নাকি বড় বড় নেতারা যদি বলে যে 24 ঘন্টার ভিতরে ধরতে হবে, তাহলে নাকি 6 ঘন্টার ভিতরে আসামি ধরতে বাধ্য হয়, তারা আসামি ধরতে পারে। কিন্তু আমার মেয়ের ধর্ষণ হয়েছে, এখন পর্যন্ত 1 মাস পার হয়ে যায়, তাহলে কেন পুলিশ ধরতে পারে না? তাদের এই ব্যর্থতা কি কারণে এবং কোথায়, এটা আমি দেশবাসী এবং সকলের কাছে এবং প্রশাসনের কাছে আমি জানতে চাই। আর একটা বিষয় হলো যে আমার এই শিশু বাচ্চাকে আমরা কখনো, তার মাও যদি কখনো আঘাত করে, আমি সেই আঘাত তাকে তার মাকেও আমি অনেক কিছু বলে থাকি, নিষেধ করে থাকি। আর এই আমার এই শিশু বাচ্চা যখন নিয়ে যায় তার নিজ রুমে নিয়ে যখন ধর্ষণ করার জন্য চেষ্টা করে, তখন আমার এই মেয়ে চোখের নিচে পালায়, চোখের নিচ থেকে টেনে বাহির করে এবং বাহির করার পরে তার 2 গালে 2টা আঘাত করে, প্রচণ্ডভাবে আঘাত করে শান্ত নামের কুখ্যাত ওই ধর্ষণকারী। মানববন্ধনের বিভিন্ন শ্রেণী পেশার সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে বলার কিছু নাই, সবাই যে মত প্রকাশ করেছে তার সাথে আমি সংহতি প্রকাশ করছি। আসলে বর্তমানে এই নারী ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা দিন দিন যেন জলোচ্ছ্বাসের মতো বেড়ে চলেছে। অতএব আমরা যেন এমন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছি যে ধর্ষণ, খুন এর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ আছি। আমাদের সমাজ সভ্যতার যে ক্রমবিকাশ, তার থেকে আমরা যেন পিছিয়ে গেছি এবং আমরা যেন অমানুষে পরিণত হচ্ছি।